আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস নিয়ে। সো বেসিক্যালি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আমরা আসলে জাস্ট আমাদের ডেইলি ইন্টারনাল মেডিসিনের হসপিটাল ওয়ার্ডে যদি আমরা চেক করি, মোরলেস আসলে আমরা মাঝে মাঝে এইসব পেশেন্ট আসলে দেখতে পাই। নট এ ভেরি আনকমন সিনারিও, রাইট? সো হোয়াট হ্যাপেন্স হিয়ার অ্যাকচুয়ালি, মনে করি যে কোনো একটা পেশেন্টের হয়তো বা আমরা জানি যে সিএলডি আছে, অ্যাকচুয়ালি সিরোসিস হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে এবং ডেফিনেটলি পেশেন্টের অ্যাসাইটিস আছে। সো এরকম একটা পেশেন্ট, এরকম একটা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে আমরা দেখি তাদের পেরিটোনাইটিস ডেভেলপ করতেছে। তাদের ক্ষেত্রে আমরা দেখি পেরিটোনাইটিস ডেভেলপ করে। এখন এই যে পেরিটোনাইটিস ডেভেলপ করলো, কীভাবে এটা হলো? সো পুরো ব্যাপারটা স্পন্টেনিয়াস। ব্যাপারটা এরকম না যে কোনো একটা প্রসিডিউর করা হয়েছে বা কোনো একটা ট্রমা হয়েছে, সেখান থেকে ব্যাকটেরিয়া সেখানে চলে গেছে, এরকম না, জাস্ট স্পন্টেনিয়াস একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে স্পন্টেনিয়াসলি ব্যাকটেরিয়া কীভাবে পেরিটোনিয়ামকে অ্যাফেক্ট করে, রাইট? সো যেটা হয় যে যখন কোনো একটা পার্সনের আসলে লিভার সিরোসিস ডেভেলপ করে, এই মোমেন্টে হোস্ট ইমিউনিটি অনেক কমে আসে। এই মোমেন্টে আমরা দেখতে পাই যে একটা পার্সনের যে হোস্ট ইমিউনিটি সেটা কমে যায়, যে নিউট্রোফিল সেটার ফাংশনাল ক্যাপাসিটি ফল করে। তারপরে আমাদের যে অপসোনাইজেশন, যে ব্যাপারটা অপসোনাইজেশন, সেটা ইম্পেয়ারমেন্ট আমরা আসলে হতে দেখি। তাহলে এইভাবে আমরা দেখি তাদের হোস্ট ডিফেন্স সেটা আসলে একটু ইম্পেয়ারমেন্ট সেখানে আমরা দেখছি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখি যে ট্রান্সলোকেশন অফ ব্যাকটেরিয়া, ট্রান্সলোকেশন অফ ব্যাকটেরিয়া, এবং ট্রান্সলোকেশন থেকেই আসলেই আমার ব্যাপারটা ব্যাকটেরিয়াটা এখানে আসে। সেটা কি, আমাদের যে গাটের যে মাইক্রোবায়োটা রয়েছে, সেই মাইক্রোবায়োটা খুব সহজেই গাটকে ক্রস করে আমাদের এই পেরিটোনিয়ামের এখানে সে চলে আসতে পারে, অ্যাসিডিক ফ্লুইডের মধ্যে সেখানে চলে আসতে পারে, পেরিটোনিয়ামকে সে খুব সহজেই তখন ইনভেট করতে পারে। তাহলে ট্রান্সলোকেশন হচ্ছে এই গাটের থাকা যে মাইক্রোবায়োটা রয়েছে, তারা খুব সহজেই ইন্টেস্টিনাল ট্র্যাক্ট সেটাকে ক্রস করে তারা আসলে আমাদের পেরিটোনিয়ামকে অ্যাফেক্ট করতে পারে। এবং এইখান থেকে আসলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আমরা আসলে ডেভেলপড হতে দেখি, এবং দিস ইজ ভেরি কমন সিনারিও। সো যখন এটা হয় পেশেন্টের তখন বেসিক প্রেজেন্টেশন কী থাকে, আগে থেকেই পেশেন্টের সিএলডি আছে, সিরোসিস আছে, অ্যাসাইটিস আছে, তার উপর এখন যোগ হবে ফিভার, তার উপর এখন যোগ হবে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন। হ্যাঁ, এখানে পেশেন্টের জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন থাকবে। আমি যদি পেশেন্টকে পালপেট করি, অ্যাবডোমিনাল ওয়াল রিজিড থাকবে। সহজ কথা, আমাদের জেনারেলাইজড পেরিটোনাইটিসের সকল ফিচার সেখানে আমরা আসলে পাবো। সাইলেন্ট অ্যাবডোমেন হইতে পারে, আমরা সেখানে দেখবো যে অ্যাবডোমিনাল পেইন থাকবে, রিজিডিটি থাকবে, গার্ডেনিং থাকবে, দিস উইল বি প্রেজেন্ট। এখন এরকম একটা পেশেন্ট সিএলডি আছে, লিভার সিরোসিসের পেশেন্ট, হঠাৎ করে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে, ফিভার আছে। সো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস সেখানে আমরা ক্লিনিক্যালি কনসিডার করি। সো যখন আমি কনসিডার করবো তখন আমার নেক্সট কাজ হবে কি, এটাকে কনফার্ম করার উপায় কি, আমি একটা অ্যাসাইটিক ট্যাপ করব। বা এভাবে বলা যেতে পারে যে আমি অ্যাসাইটিক ফ্লুইড ড্র করব। সহজ কথা, অ্যাসাইটিক ফ্লুইড আমি ড্র করব। এখন যখন এটাকে ড্র করলাম তখন আমি এখানে চেক করব নিউট্রোফিল কাউন্ট কত। তখন আমি সেখানে নিউট্রোফিল কাউন্ট চেক করতে চাই। এখন নিউট্রোফিল কাউন্ট কত হলে আমি সেটাকে ডায়াগনোসিস করব। সো যদি এরকম হয় প্রত্যেক মাইক্রোলিটারে এটা হচ্ছে 250-এর বেশি আছে, মোর দ্যান 250 নিউট্রোফিল পার মাইক্রোলিটার, যদি প্রত্যেক মাইক্রোলিটারে 250-এর বেশি নিউট্রোফিল কাউন্ট থাকে, সেটা আমার ডায়াগনোসিসকে কনফার্ম করে ফেলবে। তাহলে আমি এটাকে উপর একটা অ্যাসাইটিক ফ্লুইড ড্র করে সেখানে নিউট্রোফিল কাউন্ট আমি যদি চেক করে পাই যে 250 নিউট্রোফিল পার মাইক্রোলিটার বা তার থেকে বেশি আছে, সেটা ক্লিয়ার কাট ডায়াগনোসিস আসলে আমাকে করে দিবে। সো যদি আমাদের এখন ডায়াগনোসিস কনফার্ম হয়, আমাদের আসলে কী করা উচিত? ডেফিনেটলি পেশেন্টকে তখন ভর্তি করতে হবে এবং তখন আমরা ইন্ট্রাভেনাস রুটে সেফোট্যাক্সিম দিব। এইখানে ড্রাগ চয়েস আমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়। ব্যাপারটা কারণ কি? কারণ হচ্ছে আমরা বাংলাদেশে যে ধরনের অ্যান্টিবায়োটিক্স ইউজ করি, ইউকেতে আসলে সেটা ফলো করা হয় না। ইউকেতে ওদের নিজস্ব প্রোটোকল আছে, বিএনএফ প্রোটোকল আছে। ওরা ওদের প্রোটোকল অনুযায়ী পার্টিকুলার জায়গায় পার্টিকুলার ট্রিটমেন্ট ইউজ করে, যে এখানে কোথায় কোন অ্যান্টিবায়োটিক দিব সেটা ওদের নিজস্ব ট্রিটমেন্ট প্রোটোকল আছে। এবং ওদের প্রোটোকল হচ্ছে যে সেফোট্যাক্সিম, হ্যাঁ এটাও সেফোলোস্পোরিনের গ্রুপেরই ড্রাগ। নর্মালি এটা দেখা যাচ্ছে 2 গ্রাম 8 আওয়ারলি ফর 5 days, এটা হচ্ছে ওদের ট্রিটমেন্ট প্রোটোকল। সো এই ডোজিংয়ে এটাকে আসলে দিতে হবে। তাহলে আইভি রুটে আমরা সেফোট্যাক্সিম দিব।
সো এটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের বেসিক ম্যানেজমেন্ট। এখন একটা পেশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হলো আমি সেটাকে ম্যানেজ করলাম, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে একটা পেশেন্টকে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসকে আমি প্রিভেন্ট করতে চাই, ফার্দার অ্যাটাক যেন না হয় বা এটা যেন না হয়, সেটা একটা প্রোফাইল্যাকটিক পারপাস আমাদের অবশ্যই থাকতে হবে, বিকজ ইট ইজ এ গ্রেট কজ অফ মর্টালিটি। সো কীভাবে আমরা এটাকে প্রোফাইল্যাক্সিস করতে পারি, সেখানে আমাদের কিছু মানে প্রোফাইল্যাক্সিসে কিছু ক্রাইটেরিয়া আছে। কখন একটা পার্সনকে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসে প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট আমি শুরু করব। সো যদি কোনো পেশেন্টের আগে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের একটা সিঙ্গেল ইভেন্টের হিস্ট্রি আছে, যে প্রিভিয়াস হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, অথবা পেশেন্টের আমি চাইল্ড পাফ স্কোর করলাম, চাইল্ড পাফ স্কোর আমার অ্যাটলিস্ট 9 বা তার বেশিও আসতে পারে, অথবা কোনো একটা পেশেন্টের আমি অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিন আমি অ্যারাউন্ড 15 গ্রামের থেকে কম পাচ্ছি, তাহলে পার লিটার লেস দ্যান 15 গ্রাম পার লিটার। সো যদি এইরকম পেশেন্টের অ্যাসেসমেন্ট থাকে যে একটা পেশেন্টের লিভার সিরোসিস আছে, চাইল্ড পাফ স্কোর 9 অথবা তার বেশি হইতে পারে, বা অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিনের কোয়ান্টিটি আমি চেক করছি 15 গ্রাম পার লিটারের একটু কম থাকতে পারে, বা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস একটা হিস্ট্রি থাকতে পারে, সো এই ধরনের পেশেন্ট আমরা তাদেরকে আসলে শুরু করে দিব, আমরা তাদেরকে প্রোফাইল্যাক্সিস শুরু করে দিব। এখন প্রোফাইল্যাক্সিস আমরা আসলে কী দিব, আমাদের এখানে অপশন হচ্ছে নরফ্লক্সাসিন 400 মিলিগ্রাম, অ্যাকচুয়ালি লাইফ লং, অথবা এই পেশেন্টের ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত, লিভার ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত বা লাইফ লং নরফ্লক্সাসিন পাবে। আর একটা অল্টারনেটিভ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এটা আসলে ওয়ান্স ডেইলি দেওয়া হয়, সো নরফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন এইটা হচ্ছে আমাদের এখানে নর্মালি আমরা আসলে ফর প্রোফাইল্যাকটিক পারপাস আসলে দিয়ে থাকি। নরফ্লক্সাসিন প্রোফাইল্যাক্সিস হলে কত দিব, সহজ কথা লাইফ লং বা লিভার ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত আসলে দিব। সো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের ক্ষেত্রে আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে কোন অর্গানিজম দিয়ে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়। দ্য কমনেস্ট অর্গানিজম বিহাইন্ড দিস কন্ডিশন ইজ ইকোলাই। কমনেস্ট কজ হচ্ছে এখানে ইকোলাই, যেটা একটা বেসিক্যালি একটা গ্রাম নেগেটিভ, হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া ফ্যাসিলিটেটিভ, এটা আমরা এন্টেরোব্যাকটেরিশিয়া গ্রুপের মধ্যে এটাকে পড়ে, ফ্যাসিলিটেটিভ অ্যানারোবের মধ্যে পড়ে আর কি। সো ইকোলাই দিয়েই আসলে ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশনটা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি যেইগুলো নিয়ে কোশ্চেন হয় এবং কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ইকোলাই দিয়ে হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, আর একটা হচ্ছে আমাদের যে সকল পেশেন্ট ডায়ালাইসিস পায়, পেরিটোনিয়াল ডায়ালাইসিস পায়, যে সকল পেশেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস পায় তাদের যখন আমরা দেখি যে পেরিটোনাইটিস ডেভেলপ করে, সেখানে রিজন কি, তাহলে যেই পেশেন্টের পেরিটোনিয়াল ডায়ালাইসিস পায় এবং তার সেখান থেকে পেরিটোনাইটিস হচ্ছে, সেটার পেরিটোনাইটিসের রিজন কিন্তু আলাদা। কোয়াগুলাস নেগেটিভ স্টাফিলোককাস এপিডারমাইডিস, যেটা একটা কোয়াগুলাস নেগেটিভ, একটা অর্গানিজম। সো পেরিটোনিয়াল ডায়ালাইসিস থেকে যখন পেরিটোনাইটিস হচ্ছে, সেটার অর্গানিজম আলাদা, আর যে পেশেন্ট স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সেখানে কমন অর্গানিজম আলাদা। এই দুইটা জিনিস অনেক সময় একটু কনফিউশন ক্রিয়েট করে, বাট একটু মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।